কথিত আছে একসময় ডাকাত সর্দার ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর গোপন আস্তানা ছিল এই মন্দির। ডাকাতের আগে দেবী চৌধুরানী নাকি করতোয়া নদী থেকে নৌকায় এখানে এসে পুজো দিতেন, আর সেই থেকেই পৌষ মাসের পূর্ণিমায় শুরু হয় বনদুর্গার পুজো। প্রথম দিকে এই এলাকা ঠুনঠুনিয়া গ্রাম নামেই নাকি পরিচিত ছিল, আর দেবীকে মা ঠুনঠুনি বলে পুজো করা হতো। পরে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাই পুজোর আয়োজন শুরু করেছিলেন। গত ৪৫ বছর ধরে একটি কমিটি নিয়মিতভাবে বনদুর্গার পুজোর আয়োজন করে আসছে। বর্তমানে বন দপ্তর, পুলিশ এবং প্রশাসন সহযোগিতা করছে সবাই মিলেই। শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত বৈকুণ্ঠপুর জঙ্গলের প্রায় ২.৫ কিলোমিটার ভেতরে অবস্থিত এই মন্দির। বছরের অন্যান্য সময় জনমানব শূন্য থাকলেও পুজোর দিনটিতে ভক্তদের ভিড়ে ভরে যায় চারদিক। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এমনকি পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বহু মানুষ চলে আসেন এই বিশেষ দিনে বিশেষ পুজো করতে। সারা বছর পূর্ণিমাতেও ছোট বড় পুজো হতেই থাকে এখানে। পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানিয়েছেন, প্রতি বছর রাতে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। ভক্তদের নিরাপত্তার জন্য এবারে শুক্রবার এবং শনিবার বিকেল পর্যন্তই পুজো দর্শন চলবে। এইখানে হচ্ছে আমবাড়ি চৌলিবাড়ি থেকে এটা ভিতরে জঙ্গলের ভিতরে এটা প্রতি বছর এই মেলাটা হয়। আর এই মেলাটা খুব সুন্দর, মানে লোকজন আসে, অনেক লোক আসে, পুণ্যার্থী আসে। তো এটা কেমন দেখছেন লোকজন কেমন? এবার আগের বার থেকে এবার লোকজন বেশি। প্রশাসনের কড়াকড়িতে পূজাটা হচ্ছে, খুব ভালো হচ্ছে আর কি। এবার কি দিবে? হ্যাঁ, এবার দিনেই ৩টার মধ্যে পূজা, মানে শুরু হবে পূজা রাতে, কিন্তু মানুষের জন্য মানে হচ্ছে যে দিনের বেলাটাই। আপনি কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমি প্রতি বছর আসি। কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। এমনি কোন কোন জায়গাতে লোকজন আসে কি জানেন? এটা লোকজন আসে মোটামুটি অনেক দূর দূর থেকে আসে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওদিকে বাগডোগরা টাগডোগরা সব জায়গা থেকে লোক আসে। এই জঙ্গলের ভিতরে একটা মন্দির, হ্যাঁ তো এই আসতেও তো একটা অনেকটা দুর্গম পথে ফিরে হ্যাঁ হ্যাঁ, একটু কষ্ট করে আসতে হয়, কিন্তু মানে কষ্ট না করলে কেষ্ট কি করে পাবে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ রায়। কোথা থেকে এসেছেন? আমি আসি রাজগঞ্জ, ফাটাপুকুর থেকে। কালো করে পালপাড়ার কি বলতে